হচ্ছে আমরা দেখব যে কিভাবে হচ্ছে একটা রাউটারের সাহায্যে হচ্ছে দুইটা নেটওয়ার্ক কমিউনিকেশন করে। তো আমরা যদি এখানে লেফটে দেখি, লেফটে হচ্ছে আমরা অনেকগুলো ডিভাইস এর পাবো। লেফটের একেবারে নিচে আমার কার্সারটা এখানে নিচে আমি, এখানে হচ্ছে কানেকশন নেটওয়ার্ক ডিভাইস থেকে আমরা অনেকগুলো রাউটার পাবো। দেন রাউটারের পাশে হচ্ছে সুইচ আছে, সুইচ আমরা ইউজ করতে পারি। দেন এখানে হচ্ছে অ্যান্ড ডিভাইস আছে, অ্যান্ড ডিভাইসের মধ্যে হচ্ছে আমরা পিসি, ল্যাপটপ এগুলো দেখতে পাবো। আবার এখানে কানেকশন আছে। কানেকশন হচ্ছে আমরা এগুলোকে তো আমরা এখন কানেক্ট করবো, তাই না? এখন আমাদের অনেকগুলোই কানেকশন আছে, বাট আমাদের মেইনলি ফোকাস এখানে হচ্ছে আমাদের দুইটা। একটা হচ্ছে কপার স্ট্রেট থ্রু, একটা হচ্ছে কপার ক্রসওভার। তো দুইটার মধ্যে দুইটার কখন কাজ কি, একটা হচ্ছে আমাদের যদি ডিভাইস বলি, আমাদের এখানে রাউটার আছে, সুইচ আছে। সো দুইটা কি আমাদের সেম ডিভাইস? ডিভাইস যদি সেম না হয় তখন হচ্ছে আমরা স্ট্রেট থ্রু ইউজ করি। আর যদি আমাদের ডিভাইস সেম হয়, যেমন এখানে দুইটা পিসি সেম ডিভাইস, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ক্রস ওভার ইউজ করি। ঠিক আছে? তো এখন হচ্ছে আমার তাহলে এখানে যেহেতু হচ্ছে দুইটা সেম সুইচ আর হচ্ছে গিয়ে বলে পিসি দুইটা আলাদা, সো এখানে আমরা হচ্ছে স্ট্রেট থ্রু ইউজ করি। স্ট্রেট থ্রু ইউজ করে এই যে এটার হচ্ছে ইথারনেট অনের সাথে, এটার 0, এটা 2 এর সাথে, এটা 0। আমি ফার্স্ট ভিডিও দেখে হচ্ছে হয়তো একটু বেসিক দেখাচ্ছি, নেক্সট থেকে হচ্ছে আমি বেসিক এরকম দেখাবো না। আচ্ছা, এখানে হচ্ছে আমরা সুইচের সাথে হচ্ছে প্রতিটা পিসি হচ্ছে আমরা কানেক্ট করে দিছি। এখন আমাদের পিসিগুলো চেনার জন্য তো একটা আইপি অ্যাড্রেস লাগবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কী করব, পিসিতে ক্লিক করব, এখানে হচ্ছে ডেস্কটপে যাব। ডেস্কটপে এখানে আইপি কনফিগারেশন আছে, সেখানে গিয়ে হচ্ছে আইপি সিলেক্ট করব। তো আইপি এখানে দিলাম 190, আইপি এখানে যে কোনো একটা দিলেই হয়, 192.168.1.10। 1.10 এটা হচ্ছে আমরা আইপি দিলাম, এটা যে কোনো আমি দিলাম, যেহেতু আমাদের কোনো রেফারেন্স নেই এখানে। তো এটা কমন একটা আইপি অ্যাড্রেস দিলাম। তো এখানে হচ্ছে আমার এখন সাবমিট মাস্কটা যদি আমি এখানে ক্লিক করি, অটোমেটিক সাবমিট মাস্ক চলে আসে ডিফল্ট যেটা। এখানে হচ্ছে আমরা যেহেতু আমরা জানি যে এখানে হচ্ছে গিয়ে এটা মানে হচ্ছে আমাদের ক্লাস সি অ্যাড্রেস। তো আমার হচ্ছে যদি বলি তাহলে হচ্ছে আমার এই 3টা হচ্ছে আমার নেটওয়ার্কের, আর এই 10টা হচ্ছে আমার হোস্টের জন্য। ঠিক আছে? তাহলে নেটওয়ার্কের জন্য এই 3টা, আর হোস্টের জন্য এই যে লাস্টেরটা। তো এখন এটা থাকলো, এটা হয়ে গেল। অ্যান্ড ফার্স্ট পিসির আইপি অ্যাড্রেস সেট করা শেষ আমার। এখন সেকেন্ডে যাই। সেকেন্ডে তাহলে নেটওয়ার্ক তো সেমই থাকবে, তাই না? 192.168.1 ডট নেটওয়ার্ক সেম আছে। এখন হোস্টের নাম জাস্ট চেঞ্জ করে দিলাম, এটা সাবমিট মার্কস দিলাম। সেমভাবে এটা একটা নেটওয়ার্ক গেল, এবার আরেকটা নেটওয়ার্কে আসছি আমি। সো এখানে আমার ডেস্কটপে গেলাম, আইপি কনফিগারেশন 192.168.2 কেন? জাস্ট কারণ আমার অন্য নেটওয়ার্ক, তাই না? সো হোস্টের নাম, সাবমিট মার্কস। দেন হচ্ছে আমি এখানে 192.168.2 ডট, এবার হচ্ছে হোস্টেরটা চেঞ্জ করলাম। সো এটাই হলো। আচ্ছা, এখন হচ্ছে আমার সুইচের কানেকশন দেওয়া শেষ। এখন হচ্ছে আমার সুইচ দুইটাকে হচ্ছে আমার রাউটারের সাথে কানেক্ট করতে হবে। তো এখন রাউটার আর সুইচ দুইটা তো কিন্তু আলাদা ডিভাইস, তাই না? তো এই জন্য আমরা স্ট্রেটটা ইউজ করব, স্ট্রেট। সো রাউটারে আমরা গিগাবাইট 00 থেকে নিলাম, আর এখানে হচ্ছে গিগাবাইট 01-এ নিলাম। ঠিক আছে? এখন রাউটারের মধ্যে যাব, আমি আগে একটা দেখে তারপর অন্যটা দেখাবো। এখানে গেলাম, এখানে গিয়ে প্রথমে নো, এন্টার। আচ্ছা, এখন রাউটার যে স্টেটে আছে সেটা হচ্ছে আমার কি বলে এটাকে বলে ইউজার এক্সিকিউশনের মোডে আছে এটা এখন। সো আমি এখন ইউজার এক্সিকিউশন থেকে হচ্ছে আমরা প্রিভিলেজ এক্সিকিউশনে নিব। সো সেটার জন্য হচ্ছে জাস্ট আমাদের এনেবল লিখতে হবে। এটা হচ্ছে এবার প্রিভিলেজ এক্সিকিউশনে চলে আসছে। সো এখন প্রিভিলেজ এক্সিকিউশন থেকে এখান থেকে হচ্ছে আমার হচ্ছে গ্লোবাল কনফিগারেশনে যেতে হবে। সো সেটার জন্য কনফিগার টার্মিনাল লিখলে হবে, কনফিগার টার্মিনাল দিলাম। এটা হচ্ছে এবার গ্লোবাল কনফিগারেশনে চলে আসলো। সো এখানে হচ্ছে গ্লোবাল কনফিগারেশনে হচ্ছে আমি হচ্ছে যে আমার রাউটারটা আছে, রাউটারটার হচ্ছে যে ইন্টারফেসটা হচ্ছে ডিফাইন করে দেবো। আমি চাইলে এখানে হোস্ট নেমও ডিফাইন করতে পারি। হোস্ট নেম যদি আমি এখানে হচ্ছে আর দিলাম,
সো এখানে এখন থেকে হচ্ছে আগে রাউটার হিসেবেই কল করতে, এখন হচ্ছে আর হিসেবে কল করলাম, রাউটারের নামটা দিয়ে দিলাম আর কি। সো এখন হচ্ছে আমি যে রাউটারটা ইউজ করতেছি ওটা হচ্ছে কনফিগার করব। ওটার জন্য আমার রাউটারে একটু আগে আমি কি করলাম, এখানে হচ্ছে আমি হয়ে গেল, আমি এখানে কি করছিলাম, কানেকশনে কি করছিলাম, 0 থেকে আমি হচ্ছে এখানে 1-এ নিয়েছিলাম না, গিগাবাইট 0, তাই না? তো এখানে তাহলে আমার রাউটারের হচ্ছে গিয়ে কনফিগারেশন কত হবে, ইন্টারফেস 0। সো ওইটাই আমি এখন লিখব। সো ইন্টারফেস G0/0। প্রথম দেখাতে হয়তো মানে একটু কনফিউজিং লাগতে পারে, আমি সেকেন্ডটার সময় আবার দেখাবো, সো তখন ভালো হবে, মানে একটু একবার বুঝলে এটা আর পরে আর সমস্যা হয় না। সো ইন্টারফেস এবার হচ্ছে এটা হচ্ছে আগে হচ্ছে কি ছিল, আগে হচ্ছে গ্লোবাল কনফিগারেশনে ছিল, এখন হচ্ছে আমার ইন্টারফেস কনফিগারেশন চলে আসছে। এখানে হচ্ছে আমার রাউটারের যে আইপি অ্যাড্রেস এটা আমার দিতে হবে, আইপি অ্যাড্রেস। এবার রাউটারের আইপি অ্যাড্রেস কি, রাউটারের আইপি অ্যাড্রেস আমি জানি না, জানি না, বাট আমার এখানে হচ্ছে একটা জিনিস আছে, ডিফল্ট গেটওয়ে মানে আমার যে এই পিসিটা হচ্ছে রাউটারের সাথে কানেক্ট হবে, কোন রাউটারের সাথে কানেক্ট হবে, তাই না? এটা তো এই পিসি জানা না। সো সেটার জন্য হচ্ছে আমরা এখানে নেটওয়ার্কটা দিয়ে রাখি, ডিফল্ট গেটওয়ে নেটওয়ার্ক, সেটা হচ্ছে 292.268.1। নেটওয়ার্ক ঠিক রাখছে, আমি জাস্ট হচ্ছে হোস্ট নেমটাই করলাম, ঠিক আছে? সেমভাবে এটারও কিন্তু এই রাউটারেই যাবে, তাই না? সেই জন্য এটারও সেম গেটওয়ে দিলাম 192.168.1.1। আচ্ছা, তাহলে রাউটারের এই সাইডের কেটে ফেলছি, এই সাইডের জন্য আমার রাউটারের আইপি অ্যাড্রেস কি, 192.168.1.1 255.255.255.0, ঠিক আছে? সাবমিট মার্কস, এন্টার, নো শাটডাউন, ঠিক আছে? এটা হচ্ছে আমার তাইলে এই রাউটারটা সেট করে ফেললাম। দেন হচ্ছে এবার হচ্ছে আমি যদি এক্সিট দিলে এটা আবার হচ্ছে আগে কি ছিল, ইন্টারফেস কনফিগারেশন ছিল, এখন আবার হচ্ছে গ্লোবাল কনফিগারেশন চলে আসছে। আবার আমি এক্সিট দিই, এবার এটা হচ্ছে গ্লোবালে ছিল, গ্লোবাল থেকে এখন আবার কোথায় আসছে, প্রিভিলেজ এক্সিকিউশনে চলে আসছে। সো এইভাবে হচ্ছে আমরা আবার পিসে যেতে পারি। সো এখন হচ্ছে আমার এই সাইডের নেটওয়ার্কটা শেষ, এই যে আমার এখানে হচ্ছে গ্রিন দেখাচ্ছে। এবার এই সাইডেরটা আসি, এই সাইডে হচ্ছে আমি রাউটার, এটা ভালোভাবে খেয়াল করি, এটা হচ্ছে গিগাবাইট 0.1 থেকে আমি নিছি, অ্যান্ড হচ্ছে আমি হচ্ছে 0.1-এ গিয়ে রাখছি। আমি হচ্ছে 0.1 থেকে শুরু করছি, 0.1-এই রাখছি এখানে, তাই না? তার মানে এটা রাউটারের এখন কনফিগারেশনে এই সাইডের নেটওয়ার্কের জন্য কত, 0.1। সো এটা আমি এখন লিখব, সো কনফিগার টার্মিনাল, গ্লোবাল কনফিগারেশন আসছে। তো এখানে হচ্ছে ইন্টারফেস কত, 0/1, ঠিক আছে? এখানে হচ্ছে এখানে কী হয়েছিল সমস্যা, এখানে আই গেস আচ্ছা, এখানে হচ্ছে ঝামেলাটা প্রথমে হয়েছিল, আমি ওখানে ইন্টারফেসের জায়গায় ইন্টিফেস আর লিখিনি, সো এখানে ঝামেলা করতেছিল। সো প্রথমে হচ্ছে, পরে আমি হচ্ছে ইন্টারফেস লিখছি, সো এটা পরে কাজ করতেছে। সো এখন হচ্ছে আমার এখানে কি হইলো, এখানে হচ্ছে গ্লোবাল থেকে, গ্লোবালে ছিল প্রথমে, এখন হচ্ছে আমার ইন্টারফেস কনফিগারেশন চলে আসছে। সো এখানে হচ্ছে আমি আইপি অ্যাড্রেসটা সেট করব, আইপি অ্যাড্রেস অ্যাগেইন, আইপি অ্যাড্রেস হচ্ছে আমার এই নেটওয়ার্কের জন্য, মানে রাউটার তো এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড, তাই না? তো রাউটার তো চিনতে হবে নেটওয়ার্ক কোনটা। তো রাউটারের ক্ষেত্রে এই নেটওয়ার্কের আমরা আইপি অ্যাড্রেস কোথায় সিলেক্ট করব, এখানে হচ্ছে 192.168.2.1। সো আইপি অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম 192.168.2.1, সাবমিট মার্কস দিলাম 0। ওকে, আইপি অ্যাড্রেস শেষ, সো নো শাটডাউন। এবার হচ্ছে আমরা এক্সিট দিই, আরেকটা দিই,
মূলত আমার যেতে হবে হচ্ছে আমার প্রিভিলেজ এক্সিকিউশনে যেতে হবে। সো সেখানে গিয়ে আমি হচ্ছে রাইট মেমোরি দিব। রাইট মেমোরি দিলে আমি যে এত কিছু করছি সেটা হচ্ছে আমার মানে সব কিছু সেভ হয়ে থাকে। সো এটা হচ্ছে সেভ হয়ে গেল। এখন যদি আমি হচ্ছে কানেকশন দিই, টাইম লাগতেছে এখানে, বাট এই তো কানেকশন এসে পড়ছে। সো আমি যদি এখানে একটা মেসেজ সেন্ড করি এই পিসি থেকে এই পিসিতে, সো এটা হচ্ছে ফেল দেখাচ্ছে। প্রথমে কিছুক্ষণ ফেল দেখায়, এই যে পরে সাকসেসফুল এসে পড়ছে। ঠিক আছে, এটা যদি আমি সিমুলেশন দিয়ে দেখাই তাহলে দেখা যাবে যে এরকম, যে সিমুলেশন একটু বাড়ায় দিই, যে এখানে আসলো, দেন হচ্ছে রাউটারে গেল, রাউটার থেকে এখানে আসলো, এখান থেকে আবার এখানে গেল, তো এখান থেকে আবার একনলেজমেন্ট আসলো। সো এটা হচ্ছে কাহিনী। তো এটা হচ্ছে মূলত বেসিক, আমি এখানে একটু বেসিক আলোচনা করছি। আমি নেক্সট ভিডিও থেকে হচ্ছে কোনো মানে এরকম বেসিক অত দেখাবো না। সো দ্যাটস ইট।